6-7 দিন একটানা বৃষ্টি হওয়ার কারণে আমরা কোথাও ঘুরতে বেরোতে পারি নাই। তো 7 দিন পরে আজকে একটু সুবিধা হয়েছে, আমরা সকালে প্ল্যান করছি আমরা মাওয়া যাবো ঘুরতে। তো আমাদের একটু বেরোতে লেট হয়ে গেছিলো, তো যার কারণে আমরা মাওয়া যাইতে পারি নাই। তো আমরা ভাবলাম যে যদি আমরা মাওয়া এখন যাইতে একটু সন্ধ্যা হয়ে যাবে, তো আমরা সেই জায়গায় ঘুরতে পারবো না বা বেশি মজা পাবো না। যার কারণে আমরা মাওয়া যাই নাই, আমরা চলে এসেছি নগরকান্দা রেল স্টেশন ঘুরতে। তো এই যে আমাদের বাড়ি থেকে এই জায়গা বেশি দূরে না, 10 মিনিটের মতো লাগে আসতে। তো এই জায়গা সবসময় আসি, তারপর আমাদের ভালো লাগতেছিল না যে সবসময় অন্য কোনো জায়গা যাই, কিন্তু কাছের দ্বারা আর ভালো কোনো জায়গা পাইলাম না, যার কারণে আমাদের আজ পর্যন্ত এই জায়গায় আসা লাগলো। আর সামনে যে ঘোরার মতো একটা গাড়ি দেখতেছেন, এটা আসলে এটার নাম দিচ্ছি আমি ঘোরা। এটা রেডি পিক আপ অনেক বেশি, চাইনা গাড়ি তো টান অনেক বেশি। তারপর এটার সাথে একটা টান দেবো আমি, ওরা খালি মানে আমাকে চেতাইতেছিল যে টান দিব। তো তারপরে আমার নগরকান্দা রেল স্টেশন যার যে ফাঁকা একটা জায়গা, ওই জায়গায় একটা টান দেবো, দেখবো রেডি পিক আপে মানে কি আগে যেতে পারে। ওটা চাইনা গাড়ি টান একটু বেশি হয়ে যেতে পারবো না, তারপরে চেষ্টা করবো দেখি পারা যায় কিনা। তো ওই একটু চালাক, মানে ওই জায়গায় যাই টানটা দিয়ে আগে চলে গেছিলো, মানে আমাকে সুযোগ দেয় নাই আসলে। ওই চালাক মানুষ তো আমাকে চেতাইতেছে, তারপর যদি হাইরে যায় মান সম্মানের ব্যাপার, যার কারণে ওই আগে থেকে চালাকি করে আমাকে বলতেছে সমানো বলেই ওই টান লাগাই দিছে। আর যেহেতু গাড়ি ওইটা ঘোরা গাড়ি, তো একবার আগে গেলে আর ধরতে পারবো না। তো দেখা যাক, তারপর চেষ্টা করব দেখি যে পারি কিনা। আগে চলে গেছিল, আর যেহেতু আগে চলে গেছে ভাই, এদের সাথে পালাটা একটু ঝামেলা, মানে যেটুকু আগে গেছে ওইটুকু আর বেশি যাইতে পারে নাই। আর আমার গাড়িতে কি বলবো, চালাক ভরপুর চালাক। তো যার কারণে ওই তারা আমি টানতেছিলাম না ওর উপরে, জায়গা গরু আছে আশেপাশে ভাই। এর আগে একবার আমি টান দিয়ে গরুর উপর উঠে যেতে চেয়েছিলাম, যার কারণে একটু ভয় লাগে। এই জায়গাতে অনেক গরু থাকে, সারা মানে বান্দাও থাকে না। স্টেশনে এলাকা থেকে একটু ঘোরাফেরা করবো, আর একটু শতাংশ করে কিছু ছবি টবি তুললাম, এই জায়গা থেকে চলে যাবো। আর এই জায়গাতে সবাই এখন চিনেন, খুব সুন্দর একটা জায়গা, আসলে ঘোরার মতো একটা জায়গা, একা এসে বসে থাকার মতো সুন্দর একটা জায়গা। দেখ পারলাম না ভাই, ওর সাথে চালাক লোক তো চালাকি করে কিছু করার নেই।